হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীরা, আজকে আমরা কৃষি শিক্ষা ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই সাজেশন তোমরা ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশন ফলো করে তুমি যে কোনো পরীক্ষায় ভালো মার্ক পেয়ে যাবা। তো ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তো আমরা তোমাদের সিলেবাস আকারে সাজেশন দিয়ে দিব। দেখো তোমাদের এখানে সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে। যেমন এখানে প্রথম অধ্যায় আছে কৃষি প্রযুক্তি, তারপরে আমাদের পাঠ যেগুলো পড়তে হবে ওইগুলো দেওয়া আছে সুন্দর করে। তারপরে এখানে দেওয়া আছে কৃষি উপকরণ, দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে। তারপরে এখানে আমাদের চতুর্থ অধ্যায় আছে কৃষিজ উৎপাদন আংশিক এখানে দেওয়া আছে। তো সবগুলা পাঠ পরিচ্ছেদ আমাদের পড়তে হবে না। এরপরে আমাদের দেওয়া আছে, দেখি আমরা, অধ্যায় 5 বনায়ন আংশিক এখানে দেওয়া হয়েছে, সবগুলা পরিচ্ছেদ দেওয়া হয়নি। এরপর হচ্ছে তোমাদের ব্যবহারিক ক্লাস। তো বেশি তোমাদের এখানে অধ্যায় দেয়নি, কয়েকটা অধ্যায় দিয়েছে, টপিকও কমায় দিয়েছে। তো সবগুলো অধ্যায় পড়তে হবে না। এখন আমরা প্রথমে একটু মান বন্টন দেখে নেব। যেহেতু তোমাদের নতুন মান বন্টন দিয়েছে 2026 সাল থেকে, তো মান বন্টন অনেকে বুঝে না, তো প্রত্যেকে একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো এখানে কৃষি শিক্ষা দেওয়া আছে, আবার পদার্থ রসায়ন, তারপরে বাস্তুবিজ্ঞান, জীববিজ্ঞানও দেওয়া আছে। তো কৃষির মতোই তোমাদের সকলগুলো হবে। তো কৃষির মান বন্টন আমরা দেখে নিই। দেখো প্রতিটি বিষয়ে তৃতীয় অংশের জন্য 75 নম্বরের পরীক্ষা হবে, আর ব্যবহারিক পরীক্ষা হবে তোমাদের 25 মার্কে। তার মানে কৃষি বিষয়ে তোমাদের যে কৃষি শিক্ষা আছে ওইটা তোমাদের লিখিত আর এমসিকিউ পরীক্ষা হবে 75 নাম্বার, ব্যবহারিক পরীক্ষা পরে 25 মার্কে নেওয়া হবে। এখন দেখো তৃতীয় অংশ সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2 করে থাকবে এবং তোমাদের এখানে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। তো এখানে 60টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টা উত্তর করতে হবে, আর 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টা উত্তর করতে হবে, 25টি এমসিকিউ থাকবে, 25টি উত্তর করতে হবে। এটা ছিল তোমাদের মান বন্টন। যেহেতু 60টা সৃজনশীল প্রশ্ন থাকবে, তো আমাদের 4টা উত্তর করতে হবে, 3টাই বাদ যাবে, তো আমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে না। দেখো কোন কোন অধ্যায় পড়তে হবে এটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো তোমরা প্রথম অধ্যায় পড়বা কৃষি প্রযুক্তি। এখান থেকে 2টা কোশ্চেন কমন পাবাই। তো এই টপিকগুলো ভালো করে পড়বা, যেমন ফসল নির্বাচন প্রথম পরিচ্ছেদে ব্যবহারিক ক্লাস, দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি, তৃতীয় পরিচ্ছেদ ভূমি ক্ষয়রোধ, বীজ সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ, সম্পূরক খাদ্য। তো এখান থেকে বেশি টপিক গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পূরক খাদ্য, খাদ্য সংরক্ষণ, আর ভূমি ক্ষয় ও ক্ষয়রোধ, আর হচ্ছে তোমাদের বীজ সংরক্ষণ। হ্যাঁ, এগুলা বেশি গুরুত্বপূর্ণ, এগুলা ভালো করে পড়বা। হ্যাঁ, সৃজনশীলের জন্য। তারপরে তোমরা চাইলে দ্বিতীয় অধ্যায় পড়তে পারো, দ্বিতীয় অধ্যায় সহজ আছে, একটু ভালো করে পড়তে হবে। তো এখানে পরিচ্ছেদ যেগুলা বেশি গুরুত্বপূর্ণ, যেমন আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, তারপরে পুকুরের প্রকারভেদ, তারপরে তোমরা পড়তে পারো হাঁস মুরগির আবাসন তৈরির ধাপসমূহ, গৃহপালিত পাখির খাদ্য, তারপরে হচ্ছে গবাদি পশুর খাদ্য, এগুলা পড়বা ভালো করে। এখান থেকে কোশ্চেন 2টা কমন পাবাই, মাস্ট বি। তো 2 অধ্যায় নাকি, আর এখানে আছে 4 নম্বর অধ্যায়, এখানে আংশিক দিয়েছে, আর হচ্ছে তোমাদের এখানে পঞ্চম অধ্যায় বনায়ন। তো কেউ রিস্ক না নিতে চাইলে তোমরা পঞ্চম অধ্যায় একটু পড়ে নিবা, যেন একটা কোশ্চেন কমন পাও। হ্যাঁ, তো তোমাদের প্রতি অধ্যায় থেকে 2টা কোশ্চেন দিবে, যে কোনো একটা অধ্যায় থেকে একটা কোশ্চেন দিবে। হ্যাঁ, বা 2 অধ্যায় মিলে একটা কোশ্চেন সমন্বয় করে দিতে পারে। তো তোমরা প্রথম 2 অধ্যায় পড়লে হবে, 1 আর 2 অধ্যায় পড়বা, 1 আর 2, 1 আর 2 পড়লেই হয়ে যাবে। এখন অনেকে মনে করতে পারো 1 আর 2 বেশি বড় বড় অধ্যায়, তো তোমরা 1, 4, 5 পড়তে হবে, 2 বাদ দিলে 2 তো একটু বড়, তো 1, 4, 5 এই এটা পড়তে পারো, অথবা 1, 2 যে কোনো একটা পড়বে। 1 আর 2 এটা পড়বা, অথবা 1, 4, 5 এটা পড়বা, যার কাছে যেটা সুবিধা লাগে। তাহলে তুমি 4টা কোশ্চেন অনায়াসে অ্যান্সার করতে পারবে, সৃজনশীল কমন পাবে। আর এখন আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউ 25টা থাকবে, 25টা উত্তর করতে হবে। 25টার জন্য তোমার পুরো বই, মেন বই ভালো করে পড়তে হবে। এছাড়া আমরা সাজেশন দিব,
কয়েকদিন পর থেকে সাজেশন দেওয়া শুরু করবো এমসিকিউ, ওইগুলা ফলো করলে আশা করছি ওইখান থেকে কমেন্ট পাবা। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করতে হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন আগে ছিল না, তোমাদের 26 সাল থেকে নতুন নিয়ম চালু হয়েছে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কৃষি শিক্ষা থাকবে, 60টা উত্তর করতে হবে, 5টা, 1টা 2 করে 5টা 10 মার্ক। তো সংক্ষিপ্তগুলো যে অধ্যায় বললাম এইগুলো পড়লে কমেন্ট পেয়ে যাবে 5টা। আর এখানে সংক্ষিপ্ত তোমরা গাইডে যেগুলা আছে ওইগুলো পড়লে হবে, আশা করছি ওইখান থেকে কমেন্ট পেয়ে যাবে। সংক্ষিপ্ত বেশি বড় করে লিখতে হবে না, কারণ 2 মার্ক করে তো 3-4 লাইন করে লিখলেই হয়ে যাবে। আর ব্যবহারিক তোমাদের পরে নেওয়া হবে, ওইটা নিয়ে টেনশন করতে হবে না। তো যেভাবে বললাম তোমরা অধ্যায় পড়বা 1 আর 2 পড়ো, আশা করছি এখান থেকে কমেন্ট পাবা, অথবা 1, 4, 5 এভাবে পড়ো। অনেকে অবহেলা করে যে এরা অধ্যায় কম, কৃষি শিক্ষা তো বানিয়ে লেখা যাবে, সাজেশন লাগবে না। সাজেশন লাগবে, সাজেশন ফলো না করলে তুমি তো বুঝতে না। সিলেবাস ভালো করে বুঝতে হবে, কী ধরনের কোশ্চেন হবে ওইটা ভালো করে বুঝতে হবে। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সাজেশন দিয়ে দিব। আশা করছি তোমরা সাজেশনটি পেয়ে অনেক উপকৃত হয়েছ। আমরা এক এক করে সকল সাজেশনগুলো দিব। আমরা অলরেডি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, তারপরে তোমাদের গণিত সাজেশনও দিয়ে দিয়েছি। এগুলো টেস্ট ফাইনাল তোমাদের সকল পরীক্ষার জন্য, ফ্রি টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা কয়েকদিন পর থেকে এমসিকিউ সাজেশন দেওয়া শুরু করব। এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তুমি সবার আগে সাজেশনগুলো দেখতে পাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেমন? তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।